আসসালামু আলাইকুম। বেলা 2:05 বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ মামুন মিয়া। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের 6 দিনের মালয়েশিয়া ও চীন সফরের অভূতপূর্ব সাফল্যের স্বীকৃতি হিসেবে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে একটি ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সকালের অধিবেশনের শুরুতে প্রস্তাবটি উত্থাপন করেন। পরে তা ভোট প্রক্রিয়ার মাধ্যমে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। স্পিকার বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে নতুন দিগন্তের সূচনা করেছে। এ সফরের মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়ন আরও সুদৃঢ় হবে। প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে দেশগুলোর সাথে সুসম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইতিহাস ঐতিহ্যে ঘেরা সারা দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ সংরক্ষণে অনুসন্ধান ও জরিপ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম। আজ রংপুর তাজহাট জমিদার বাড়িতে রংপুর জাদুঘর বাস্তবতা ও সম্ভাবনা শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি জানান, রংপুর বিভাগের 5টি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের গেজেট প্রক্রিয়াধীন রয়েছে এবং সারা দেশে বর্তমানে 535টি প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষিত রয়েছে। রংপুর জাদুঘরের আয়োজনে সেমিনারে অংশ নেন দর্শনার্থী, ট্যুরিস্ট পুলিশ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ। রংপুর বিভাগে গত 24 ঘণ্টায় হামের উপসর্গ থাকা 17 জন রোগী শনাক্ত হয়েছে। আজ বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানিয়েছে, নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে নীলফামারী জেনারেল হাসপাতালে 5 জন, ঠাকুরগাঁয়ে 3 জন ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে 9 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত 30 মার্চ থেকে আজ পর্যন্ত রংপুর বিভাগে হামের উপসর্গ থাকা 1712 জন রোগী শনাক্ত হয়েছে এবং 1658 জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 54 জন রোগী। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে গাইবান্ধা, ব্রহ্মপুত্র, যমুনা ও ঘাঘট নদীর পানি 6 থেকে 8 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। ফলে নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। একই সঙ্গে বিভিন্ন স্থানে নদী ভাঙন দেখা দিয়েছে। জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পানি বৃদ্ধির ফলে সুন্দরগঞ্জ, গাইবান্ধা সদর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার নিম্নাঞ্চল এবং চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে এবং প্লাবিত হয়েছে কয়েকশো হেক্টর ফসলি জমি। এদিকে নদী ভাঙন রোধে প্রস্তুতি গ্রহণ করেছে পানি উন্নয়ন বোর্ড। রংপুর মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে 30 পিস নেশা জাতীয় ট্যাবলেট সহ 3 মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে মেট্রো পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নগরীর 17 ও 25 নং ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়। মেট্রো পুলিশের উপ পুলিশ কমিশনার ডিবি সনাতন চক্রবর্তী জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও নগরীর শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে। রংপুর যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় গবাদি পশু, হাঁস মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক 3 মাসব্যাপী প্রশিক্ষণ কোর্স আগামী 1 জুলাই থেকে শুরু হবে। এ প্রশিক্ষণে ভর্তির জন্য আগামী সোমবারের মধ্যে 18 হতে 35 বছর বয়সী 8ম শ্রেণী পাস যুবদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়ন পরিষদে আজ একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান ASK সাইদুর রহমান এতে সভাপতিত্ব করেন। সভায় মাদক, ইফটিজিং, বাল্যবিবাহ সহ নানা সামাজিক অবক্ষয়ের ব্যাপারে আলোচনা ও তা প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এখন শুনুন কৃষি সংবাদ। উত্তরের জেলাগুলোতে দিন দিন বাড়ছে বাণিজ্যিকভাবে উন্নত জাতের নেপিয়ার ঘাসের চাষ। এ জাতের ঘাস চাষ করে অর্থনৈতিকভাবে সচ্ছলতা ফিরেছে উত্তরের কৃষকদের মাঝে। রংপুর জেলার বদরগঞ্জ, তারাগঞ্জ, পীরগাছা, মিঠাপুকুর ও সদর উপজেলা সহ লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারী জেলার বিভিন্ন এলাকার ফসলি জমি, পতিত জমি ও বাড়ির আশেপাশে এখন নেপিয়ার ঘাসের সবুজ সমারোহ। রংপুর বিভাগের 8 জেলায় চলতি অর্থ বছরে 11,090 একরের বেশি জমিতে নেপিয়ার ঘাস চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 97,000 মেট্রিক টন। রংপুর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার নাজমুল হুদা জানান, নেপিয়ার ঘাস গবাদি প্রাণীর জন্য অত্যন্ত পুষ্টিকর ও গাভীর দুধ উৎপাদনে কার্যকরী হওয়ায় এ ঘাসের চাহিদা দিন দিন বাড়ছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য পূর্বাভাসে বলা হয়েছে, দেশে নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে 6টা 40 মিনিটে।